তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিসি 13 পেপারের সাজেশান এবং আমি যে সমস্ত সাজেশানগুলি দেবো সেগুলির উত্তরও আপনারা কিভাবে পাবেন এবং তার উত্তরও আমি নিয়ে এসেছি। তো আর দেরি না করে আমি এই সিসি 13 পেপারের সাজেশান সম্পর্কে সাজেশানটা তোমাদের দেখাতে চাই। তো প্রথমে 10 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখাই, যেগুলো 10 নম্বরের। তো 10 মার্কসের প্রথম প্রশ্নটি হলো, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল? তো এটা সেকেন্ড কোশ্চেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, ভারতের রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। চতুর্থ প্রশ্নটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বে অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের কার্যকলাপ মূল্যায়ন করো। পঞ্চম প্রশ্ন, সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহরুর অবদান কী ছিল? তারপরের প্রশ্ন হচ্ছে, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্নটি হলো, ভারতের দলিত আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো। তারপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরবর্তী প্রশ্ন হলো, রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? এক্ষেত্রে জিন্না কতটা দায়ী ছিল? এখানে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে এগুলো হলো ইম্পর্টেন্ট, এগুলোকে আপনাকে করতেই হবে। এবং তার সাথে সাথে এই তিনটি প্রশ্নকেও দেখতে পারেন, যেটা হলো, দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে ভারতের শিল্প বিকাশের ধারা বর্ণনা করো। তারপরের প্রশ্ন হলো, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব লেখো। এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? তো প্রথমে বলে দিই, এই তিনটি প্রশ্ন আপনারা চাইলে করতে পারেন, অথবা পরবর্তীতে ওপরেরগুলো কমপ্লিট হয়ে গেলে এইগুলো দেখতে পারেন। এর মধ্যে থেকে পড়তে পারে, আবার নাও পড়তে পারে, তবে ওপরেরগুলো করলে আশা করছি সেগুলো সবই হয়ে যাবে। তো এবার দেখা যাক 5 নম্বরের প্রশ্নগুলি বা মার্কস 5-এর সাজেশানটি। 5-এর সাজেশানের প্রথম যে প্রশ্নটি হলো, কৃষক সংগ্রামের ইতিহাসে তেভাগা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন হলো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা প্ল্যান সম্পর্কে টিকা লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশন বলতে কী বোঝো? চতুর্থ প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্নটি হলো, সেফটি ভালভ তথ্য বলতে কী বোঝো? তারপরের প্রশ্ন, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? ভারতের জাতীয় আন্দোলনে গদর পটির তাৎপর্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্নটি হলো, স্বদেশীয় বয়কট বলতে কী বোঝো? আর তারপরেরটা হলো, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? টাইপের যে কটা বা প্রথম যে কটা প্রশ্ন বললাম এইগুলি খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো আপনাদের করতেই হবে। এবং তার পরবর্তী বা তার সাথে সাথে আরও কিছু এক্সট্রা প্রশ্ন দেখতে পারেন, যেগুলি হয়তো এগুলি না পড়লে সেগুলি পড়তে পারে। যেমন আমি 10 মার্কসেরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, তেমন মার্কস 5-এরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেবো, যাতে আপনারা সমস্ত কিছু অর্থাৎ চারটে পুরোপুরিভাবে লিখে আসতে পারেন, বা 4টি প্রশ্নই পুরোপুরিভাবে লিখে আসতে পারেন। তো আর দেরি না করে আমি সেইগুলো বা এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো এক্সট্রা কোয়েশ্চেনগুলো দেখে নিই। তো এক্সট্রা কোয়েশ্চেনে যেটা প্রথম আছে সেটা হচ্ছে, হোম রুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিল? তৃতীয় প্রশ্নটি হলো, পুনা চুক্তি বলতে কী বোঝো? এবং চতুর্থ প্রশ্নটি হলো, 1946 সালের নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে টিকা লেখো। খিলাফত আন্দোলন বা খিলাফত বলতে কী বোঝো? তো এইগুলো হলো এক্সট্রা কোশ্চেন। ওপরেরগুলো কমপ্লিট হয়ে গেলে এইগুলো দেখতে পারো, বা এইগুলো চাইলে আপনারা নাও করতে পারেন, ওপরেরগুলো করলে হয়ে যাবে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা চাইলে সেখান থেকে ভালো করে দেখে নিতে পারেন। আর যদি বলা যায়, এই যে পোস্টটার লিঙ্ক দেবো, সেই পোস্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে একখানা স্টার রেট আছে, তো আপনারা চাইলে সেটিকে রেট দিতে পারেন। এবার বলা যাক, প্রথমেই যে আমি বলেছিলাম যে প্রশ্নটি উত্তর আপনারা কিভাবে পাবেন বা সমস্ত সাজেশানের উত্তর কিভাবে পাবেন। তো যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করেন তারা জানেন যে আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এবং সেখান থেকে আপনারা চাইলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমি আপনাকে দেখাতে চাই যে কীভাবে সেই প্রশ্নের উত্তরগুলি আপনি পাবেন। তো দেখুন, এখানে যেমন যে সমস্ত প্রশ্নগুলি এখন সবুজ কালারের হয়ে আছে, তো আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। যেমন এটাই দেখুন, আমি এটা ক্লিক করছি একটু নিচের দিকে টেনে। তো দেখুন,
দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে। যেমন এটা আমি ক্লিক করব এক্ষুনি। তো এটা আমি ক্লিক করার পরে আপনাদের দেখাই, দেখুন এটা আমি যখনই ক্লিক করব, এই যে দেখাচ্ছে, আমি ক্লিক করব তখনই এটা আমাকে একটা অন্য পেজে রিডাইরেক্ট করবে। তো দেখা যাক। তো অন্য পেজে রিডাইরেক্ট করবে, আমি এখানে একটা ক্লিক করে দেখাচ্ছি। তো যেই আমি এটাই ক্লিক করলাম তখন একটা নতুন পেজ খুলবে আমাদের জন্য বা আপনাদের সামনে। তো দেখুন এখানে যে প্রশ্নটি দেওয়া আছে যে দুই মধ্যবর্তী সময়ে বা কৃষক আন্দোলন। তো এখানে দেখতে পারেন এইভাবে আপনারা এই প্রশ্নটি দেখে নিতে পারেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করবে, বা যদি আপনাদের কোনো সমস্যা থাকে। তো এখানে দেখুন থিম চেঞ্জ করলে থিমের যে কোনো কালার হয়ে যাবে। সম্ভবত আপনারা প্রথমবার ভিজিট করলে এটা ব্লু দেখাবে। তো যেসব লেখাগুলো ব্লু থাকবে সেগুলি ক্লিক করলে আপনাদের প্রশ্ন নিয়ে যাবে। তো আমি আরেকটাও রিডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যেমন আমি ক্লিক করলাম, এখানে আমাকে অটোমেটিক দিয়ে দিল। তো চাইলে আপনারা আমাদের অ্যাপসটা ইনস্টল করতে পারেন যখন সার্চ করবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছেন, এবং আমি পরবর্তীতেও আর যে সমস্ত পেপারগুলি আছে অর্থাৎ 14 ডিএসসি A3 ও B3 সেই সমস্ত সাজেশান ও তার উত্তরগুলির একটা নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে দিয়ে দেবো। আপনারা দেখে নিতে পারেন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটকেও আপনারা ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে।